প্রতিমন্ত্রীর সতর্কতা, আইসিটির প্রতিমন্ত্রীর সতর্কতা দিয়েছেন। সো নিউজটা প্রকাশ হয়েছে 29শে জুলাই, হ্যাঁ, আজকের একটা নিউজ। সো আমরা দেখি, তার নাম হলো জুবায়েত আহমেদ পলক। তিনি কি করছেন, সতর্কতা দিয়েছেন ভিপিএন ব্যবহারকারী। আপনি কি ভিপিএন ব্যবহার করেন কিনা এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ওকে, আমরা দেখি তিনি কি বলছেন। ওকে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন, ঠিক আছে। ভিপিএন এর সংক্ষিপ্ত রূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে। আশা করি এটা শিখে ফেলছো। ব্যবহার ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুবায়েত আহমেদ পলক, ঠিক আছে। জুবায়েত আহমেদ পলকে বলছে আরো, দেখি, বুধবার 28শে জুলাই, ঠিক আছে, বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আহ্বান জানান, ঠিক আছে, ভিপিএন থেকে বিরত থাকার জন্য। তিনি বলেন, ভিপিএন থেকে বিরত থাকি, তথ্য সুরক্ষার জন্য বিরত থাকি। ভিপিএন যে দিচ্ছে সে পুরো তথ্য উপাত্ত পাচ্ছে, মানে আপনার মোবাইলের সকল তথ্য উপাত্ত পাচ্ছে হলো ভিপিএন মালিক। সো এটাই বোঝাচ্ছে। ভিপিএন চালু থেকে অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করলে গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য অন্যের কাছে চলে যেতে পারে, ঠিক আছে। তার মানে নিজের তথ্য অন্যের কাছে যাইতে পারে, সেই বিষয়টা বলছেন পলক সাহেব। এরপরে দেখি, প্রতিমন্ত্রী বলেন, 31শে জুলাই ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়া, তারপরে প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সরাসরিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। সহিংসকতার কন্টেন্টগুলো বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়া ব্যাপারে বর্তমান সিদ্ধান্ত অনড় থাকবে সরকার, ঠিক আছে। এরপরে আরো অনেক আছে। সো বুঝতেই পারলাম ভিপিএন ব্যবহারকারীর বিষয়ে, যেমন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, তারপরে এটা টুইটার, হ্যাঁ, বন্ধ হয়েছে, ঠিক আছে, এগুলা বন্ধ হয়েছে। তবে অধিকাংশ ব্যবহারকারী ফেসবুক স্ট্যাটাস দিয়ে মোবাইলে ইন্টারনেট ফেয়ার তথ্য জানিয়েছেন। তারা মূলত ভিপিএন ব্যবহার করে ফেসবুক সক্রিয় করছেন, ঠিক আছে। ভিপিএন ব্যবহার করে সকলেই ফেসবুক ব্যবহার করছেন, এই বিষয়টা বলছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের নাশকতার ঘটনার পর সারা দেশে গত বুধবার 17 জুলাই রাতে মোবাইল ফোনে এবং পরদিন বৃহস্পতিবার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়। এরপর গত 23শে জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। বুধবার বিকাল থেকে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়, ঠিক আছে। আশা করি এই বিষয়টা জানতে পারলাম।